সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধের যে দৃষ্টান্ত, অর্থাৎ স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন কিন্তু সব বয়সী নারী পুরুষ। আমরা যদি দেখি শিক্ষার্থী থেকে শুরু করে সব বয়সের নারী পুরুষরা এখানে যুক্ত হচ্ছেন। এছাড়াও নগদ অর্থ কিন্তু তারা প্রেরণ করছেন টিএসসির সামনে। এবং এছাড়াও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ, সেই খেলার মাঠেও কিন্তু চলছে এই ত্রাণ সংগ্রহের কর্মযজ্ঞ, যেখানে কিনা বস্ত্র এবং অন্যান্য শুকনো খাবার রাখার চেষ্টা করছেন। এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে নগদ অর্থ এবং ঔষধ রাখা হচ্ছে। তবে বিগত দিনে যেই খাবারগুলো এখানে রাখা হয়েছিল সেগুলো কিন্তু এখন আসলে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছে আপনাদের সঙ্গে আব্দুল্লাহ জুবায়ের, এবং দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে টিএসসি, সেই টিএসসির যে কর্মযজ্ঞ সেটির। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে কর্মযজ্ঞটি চলছে সেটির সবশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছে। এবং এছাড়াও যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গত কয়েকদিনে তাদের যে অর্থ উত্তোলনের বিষয়টি, সেখানে আমরা দেখেছি একদিনে 2 কোটি টাকারও বেশি কিন্তু তারা উঠিয়েছে, সেই দৃষ্টান্ত কিন্তু উপস্থাপন করেছে। এছাড়া বন্যায় যে বানভাসী মানুষজন রয়েছে তাদের আসলে একটু স্বস্তি দিতে তাদের অর্থ এবং সেই অর্থ সহায়তার মাধ্যমে তারা আসলে খাবারগুলো কিনে সেই খাবারগুলো প্যাকেজিংয়ের মাধ্যমে সেগুলো কিন্তু বন্যা কবলিত এলাকা যা রয়েছে সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন টিএসসির যে ক্যাফেটেরিয়া রয়েছে সেই ক্যাফেটেরিয়ায় কিন্তু এই মুহূর্তে মালামালগুলো রাখা হচ্ছে, এবং যা ছিল সেগুলো কিন্তু আসলে আস্তে আস্তে করে পৌঁছে দেওয়া হচ্ছে সে বন্যা কবলিত এলাকায়। এবং আমরা দেখেছি গতকালকে কিন্তু এটি পরিদর্শনে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নবনিযুক্ত ভিসি, তিনি কিন্তু এসেছিলেন। এবং এছাড়াও সমন্বয়ক সার্জিস আলম থেকে শুরু করে অন্যান্য সমন্বয়করাও কিন্তু এসেছেন, এবং তারা কিন্তু এই যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞটি তারা কিন্তু দেখছিলেন, পরিচালনা করছিলেন। তারা কিন্তু বলছেন যে আসলে এই যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে, আসলে যে ঠিকমতো পাচ্ছে না, কেউ 2বার পাচ্ছে ত্রাণ, কেউ বা একবারও পাচ্ছেন না, সেই অভিযোগের জায়গা থেকে তিনি আসলে বলেছেন যে এটি আসলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যারা আসলে ওই অঞ্চলের উপজেলা বা জেলা পর্যায়ে যারা কর্মকর্তারা রয়েছেন বা দায়িত্বরত রয়েছেন তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। কেননা এখান থেকে যারা আসলে খাবারগুলো নিয়ে যাচ্ছেন তারা কিন্তু আসলে সরাসরি সেই প্রত্যেকটি জায়গা তারা চিনেন না এবং চিনতে পারার কথাও না। সেই জায়গা থেকে আসলে তাদেরকে কিন্তু সহায়তা করতে হবে, ডিস্ট্রিবিউশনটা যাতে আসলে পর্যাপ্ত পরিমাণে থাকে এবং সঠিকভাবে পৌঁছয়, সেই জন্যই কিন্তু আসলে সবাইকে তাদের যে জায়গা থেকে তাদেরকে আসলে দায়িত্ব পালন করতে হবে এবং সকলের মাঝে যাতে সমানভাবে এটি বিতরণ করা যায় সেটি কিন্তু তারা আসলে সেটির কথা কিন্তু বলেছিলেন সার্জিস আলম। আমরা দেখতে পাচ্ছি এখানে এখনও পর্যন্ত কিন্তু পানি নিয়ে আসা হচ্ছে, এবং যে পানির বোতলগুলো সেগুলো আপনারা দেখছেন বাইরে, এবং খাবার কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে। আমরা টিএসসির যে ছাড়াও আমরা দেখেছি কেন্দ্রীয় খেলার মাঠে সেখানে কিন্তু আসলে যে বস্ত্রগুলো মানুষ দিয়ে গেছে সেগুলো কিন্তু রাখা হচ্ছে। তবে গতকাল তিনি আরও একটি বিষয় কিন্তু উল্লেখ করে দিয়েছেন যে বস্ত্র আসলে এখন আর নয়, আগামী 1 সপ্তাহ পরে বস্ত্র দেওয়া যাবে। তবে এখন এই মুহূর্তে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ত্রাণ। তারা কিন্তু ত্রাণ সহায়তা চাচ্ছেন, খাবার চাচ্ছেন, খাবারটা খুব জরুরি। সেই খাবারের জন্য কিন্তু তিনি আহ্বান করেছেন, সার্জিস আলম তিনি কিন্তু আহ্বান করেছেন, জানিয়েছেন যে আসলে খাবারটা আগে পৌঁছতে হবে। এই জন্য সকলকে যারা আসলে ত্রাণ দিচ্ছেন তাদেরকে এই মুহূর্তে দেওয়ার কথা বলছেন, এবং যারা বস্ত্র দেওয়ার কথা ভাবেন তারা আসলে 1 সপ্তাহ পরে সেই বস্ত্রটা আবার তাদেরকে দেওয়া যাবে যখন পানি নেমে যাবে। তবে এই মুহূর্তে ত্রাণ এবং যারা আসলে নগদ অর্থ দেওয়ার জন্য আসছেন তাদেরকেও তিনি আরও একটি অনুরোধ করেছেন। সেটি তিনি বলেছেন যে আসলে নগদ অর্থ দিয়ে গেলে তাদেরকে কিন্তু আবার একটি টিমকে বাজারে যেতে হয়, বাজার করতে হয়, সেটি প্যাকেজিংয়ের কাজ রয়েছে। সো এই জায়গা থেকে যদি যার যার ব্যক্তিগত জায়গা থেকে কেউ আসলে খাবারটা সরাসরি পৌঁছে দিতে পারেন সেটা সবচেয়ে বেশি ভালো হয় তাদের জন্য। এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু স্বেচ্ছাসেবীরা রয়েছেন, কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তারা দিনরাত এক করে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন, এবং সেটি কেবলই স্বেচ্ছায় কিন্তু তারা করছেন, সেটি আমরা দেখেছি। এবং এখানে বেশ কিছু অভিভাবকদেরকেও আমরা দেখেছি কাজ করতে, আমরা দেখেছি শিক্ষকদের কাজ করতে, দেখেছি শিশু কিশোরদের কাজ করতে। এভাবে করেই কিন্তু আসলে এখানকার যে কর্মযজ্ঞ সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং বানভাসী মানুষের জন্য তাদের যে আসলে মানবিক যে দিক সেটি আসলে উজাড় করার জন্য তারা কিন্তু উজাড় করে দেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে
সকলেই কিন্তু চেষ্টা করছেন, আনছেন এবং এই কাজে নিজেকে আসলে নিযুক্ত রাখার চেষ্টা করছেন। দর্শক, সেই যে দৃশ্য, সেই যে একটি গল্প এবং একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ যে গড়ার প্রত্যয় এবং যে বাংলাদেশকে আসলে দেখতে চায় সবসময় মানুষ, এবং এই যে তরুণ প্রজন্ম যারা আসলে সাহসিকতার মাধ্যমে এত বড় একটি কর্মযজ্ঞে হাত দিয়েছে, সেটির জন্য কিন্তু বাহবা তাদেরকে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে তাদের এই কর্মযজ্ঞকে নতুন করে বাংলাদেশকে সৃষ্টি করার একটি বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকেই, এবং সেটিরও কিন্তু আমরা দৃষ্টান্ত দেখেছি। এখনও চলমান সপ্তম দিনের মতো, এবং তারা গতকাল যেটা জানতে পেরেছি যে আমরা ৮০ লাখের উপরেও কিন্তু তারা একদিনে টাকা উঠেছে গতকালকের যে হিসেব সে অনুযায়ী, এবং সেটি নগদ অর্থ কেবলমাত্র গণনার মাধ্যমে যেটা জানা গেছে। এছাড়াও ব্যাংকিং হিসাব রয়েছে, পাশাপাশি অন্যান্য মাধ্যমেও কিন্তু অর্থ সহায়তা মানুষ পাঠাচ্ছেন। দর্শক, টিএসসির থেকে এই ছিল আজকের সপ্তম দিনের সবশেষ অবস্থা। আমরা আবারও আপনাদেরকে সরাসরি যুক্ত করব দেশের সবশেষ খবর সবার আগে জানাতে দৈনিক কালের কণ্ঠে অফিসিয়াল ফেসবুক লাইভে, এবং আজকে সন্ধ্যা ৭টায় আবারও কিন্তু ব্রিফিং রয়েছে। সেখানে জানা যাবে যে গত ৭ দিনে মোট কত টাকা পরিমাণ তারা সহায়তা পেয়েছেন, সেই বিষয়টি আমরা আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো। এতক্ষণ সঙ্গে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি আব্দুল্লাহ জুবাইর। থাকুন দৈনিক কালের কণ্ঠের সঙ্গে। যারা এখনও পর্যন্ত কালের কণ্ঠের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে নেই, তারা আসলে দ্রুত সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন দৈনিক কালের কণ্ঠের, এবং নিয়ে নিন দেশের সবশেষ খবরাখবর সবার আগে।